আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের লোন এবং লোন চার্ট, লোন ক্যালকুলেটর সম্পর্কে। আ আমাদের প্রয়োজন অনুযায়ী আ আমরা অনেক সময় উম লোন নিয়ে থাকি। সেক্ষেত্রে সুবিধা অনুযায়ী ডাচ বাংলা ব্যাংক থেকেও আমরা অনেকেই লোন নেই। কারণ ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়া এবং লোন নেওয়ার পূর্বে হিসাব-নিকাশ করার ক্ষেত্রে কিছুটা সুবিধা রয়েছে। কারণ ডাচ বাংলা ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ক্যালকুলেটর সিস্টেম চালু করে রেখেছে। যেখান থেকে আপনি লোন নিলে, কত টাকা লোন নিলে মাসে কত টাকা আপনাকে আ কিস্তি দিতে হবে বা পেমেন্ট করতে হবে এবং কয় বছরের জন্য নিলে আপনি কি করতে পারবেন সেটা আমরা আজকে দেখব। অর্থাৎ আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের লোন ক্যালকুলেটর, লোনের ক্ষেত্রে যে হিসাব নিকাশ করার যে ক্যালকুলেটরটা সেটা আমরা ইউজ করে দেখব এবং ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের মোবাইল অথবা ডেস্কটপ যেকোনো একটার থেকে ক্রোম ব্রাউজার বলেন বা যেকোনো ব্রাউজার থেকে যেকোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব আ ডাচ বাংলা ব্যাংক ক্যালকুলেটর। সার্চ করার পরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডাচ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট dutchbanglabank.com। এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকের একটা লোন ক্যালকুলেটর ওপেন হয়েছে আমাদের সামনে। আপনি যদি ফোন থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একই ইন্টারফেস দেখাবে বাট ফোনের মতো করে। ওকে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে লোন ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন। এখানে লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, লোন পিরিয়ড অর্থাৎ বছর, এবং মান্থলি ইনস্টলমেন্ট, টোটাল পেমেন্ট, টোটাল ইন্টারেস্ট। এই বিষয়গুলো আপনি এই ৩টা জিনিস দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি টোটাল সাপোজ ১০,০০০ টাকা নেন, ১০,০০০ টাকা লোন নেন, সেখানে লোন অ্যামাউন্ট হবে ১০,০০০ টাকা। ইন্টারেস্ট রেট অর্থাৎ আপনি যখন ব্যাংক থেকে লোন নিবেন তখন ব্যাংক আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ সুদের জন্য সুদ আরোপ করবে। অর্থাৎ আপনাকে ওই টাকাটার উপর একটা নির্দিষ্ট রেটে সুদ দিতে হবে। হ্যাঁ? তো সেটা হতে পারে ৯% হতে পারে ১২% হতে পারে ১৪% বা আ যেকোনো আপনার সময়, আপনার পরিমাণ তার উপরে ডিপেন্ড করে। যাই হোক, ইন্টারেস্ট রেটটা আপনি এখানে বসাবেন এবং লোন পিরিয়ডটা হচ্ছে আপনি এই লোনটা কয় বছরের জন্য নিছেন। সাপোজ ২ বছরের জন্য বা ৫ বছরের জন্য বা ১০ বছরের জন্য সে বছরটা এখানে জাস্ট সংখ্যায় লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ক্যালকুলেটরে ক্লিক করবেন। ক্যালকুলেটরে ক্লিক করার পরে মান্থলি ইনস্টলমেন্ট দেখা যাবে। এটা হচ্ছে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আপনার প্রত্যেক মাসে দিতে হবে। টোটাল পেমেন্ট হচ্ছে আপনার সুদ, আসল সহ এইখানে যে বছরটা ইনপুট করবেন অর্থাৎ যে কয় বছরের লোন থাকবে সেই কয় বছরে আপনার টোটাল এত টাকা দিতে হবে টোটাল পেমেন্ট এবং টোটাল ইন্টারেস্ট হচ্ছে আপনার, যদি আপনি ১০,০০০ টাকা লোন নেন সেক্ষেত্রে আ আপনাকে টোটাল সুদ বা মুনাফা, ব্যাংকে মুনাফা দিতে হবে আপনার কত টাকা সেটা এখানে দেখাবে। তো আমরা ফর এক্সাম্পল আমরা হচ্ছে আ একটু দেখি এখানে। আমরা এখানে ১০,০০০ টাকা নিলাম লোন অ্যামাউন্ট, হ্যাঁ? এখানে আমরা ইন্টারেস্ট ধরলাম সাপোজ 9%, হ্যাঁ? ৯%। এবার লোন পিরিয়ড ধরলাম আমরা, ধরেন ১ বছর, হ্যাঁ? ১ বছর ধরলে ঠিক আছে, আমরা এখন লোন নিলাম ১০,০০০ টাকা, ইন্টারেস্ট রেট ৯% এবং লোন পিরিয়ড ইয়ার্স হচ্ছে ১ বছর। ওকে, ক্যালকুলেটরে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার চলে আসছে। মান্থলি আপনাকে দিতে হবে ৮৭৪ টাকা ৫১ পয়সা এবং আপনাকে টোটাল দিতে হবে ১০,৪৯৪ টাকা ১৮ পয়সা এবং টোটাল ইন্টারেস্ট দিতে হবে ৪৯৪ টাকা ১৮ পয়সা। অর্থাৎ আপনি ১০,০০০ টাকা নিবেন ১ বছরের জন্য, সেখানে আপনাকে ১ বছরের মধ্যে ১০,৪৯৪ টাকা ১৮ পয়সা পেমেন্ট করতে হবে। কেমন? তো এইটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের খুব সহজ হিসাব, লোন হিসাব করার জন্য খুব সহজ ওয়ে। আম এটা ডাচ বাংলা ব্যাংকের খুব আ ভালো একটি ফিচার আমি বলব। তো এভাবে আপনি আপনার পার্সোনালি আপনি যদি কোনো লোন নিতে চান সেক্ষেত্রে আপনি ওনার পূর্বে আপনার আ মাসে কত টাকা দিতে হবে, কত টাকা সুদ আসবে, কয় বছর, কয় মাস, কয়দিন কি দিতে হবে আপনি সবকিছু এখান থেকে আপনি আ সেট করতে পারবেন বা আপনি চেক করতে পারবেন, আপনি ধারণা নিতে পারবেন। এবং এখানের হিসাবটা ডাচ বাংলা ব্যাংকের আ
অফিসিয়ালি ওয়েবসাইট যেহেতু সেখানে আপনি এখানে যে হিসাবটা করবেন ব্যাংকে গিয়েও বা ব্যাংকে গেলেও আপনাকে সেই একই হিসাব দেওয়া হবে। যাই হোক, এবার আমরা ডাচ বাংলা ব্যাংকের লোন সম্পর্কে একটু দেখি। আহ, আহ, ডাচ বাংলা ব্যাংক রিটেল ব্যাংকিং এ এখানে আপনাকে দিবে হোম লোন দিবে, পার্সোনাল লোন, কার লোন, আর একটা হচ্ছে হোম লোন, পার্সোনাল লোন, কার লোন, আর একটা হচ্ছে রিটেল, অর্থাৎ ক্ষুদ্র যে কোনো কাজের জন্য আপনাকে যে লোনটা দেওয়া হবে। এখানে উম, সবকিছুই ডিটেলসটা দেওয়া আছে, এখানে আমরা একটু পড়ে দেখি। যেমন হোম লোনে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত দিবে, তবে এটি অবশ্যই আপনার বাড়ি বা ফ্ল্যাট বা আপনি যেখানে আপনার আবাসিক আহ, কোনো ভবন করতেছেন সেখানের জায়গার উপর ডিপেন্ড করে, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা বা যে বিভাগীয় পর্যায়ে। হ্যাঁ, এখানে কিছু ডিটেলস লেখা আছে, আপনি আপনার যেটা প্রয়োজন সেটা পড়ে নেবেন। আর ডিবিবিএল রিটেল লোনের জন্য ব্যক্তির অবশ্যই চাকরি, ব্যবসা, বাড়ি ভাড়া বা যে কোনো বৈধ পেশার হতে হবে, এবং যে কোনো ধরনের লোন, শুধুমাত্র রাজবাংলা ব্যাংকে না, ম্যাক্সিমাম সব ব্যাংকেই লোন নেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র লাগে, সদ্য তোলা রঙিন ছবি লাগে, পাসপোর্ট সাইজের, ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট লাগে, আপনার বাসাবাড়ির লাস্ট 3 মাসের বিদ্যুৎ বিল অথবা পানি বিল অথবা ইন্টারনেট বিলের একটা স্টেটমেন্ট লাগে।